আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা নানা রকম আকৃতি মাপি এই অধ্যায়ের অনুশীলনীর 5 নম্বর এবং 6 নম্বর অঙ্ক আলোচনা করব। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো দৃশ্যপট রয়েছে, দেখো, অর্থাৎ একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক অনুযায়ী প্রশ্নগুলো তোমাদের সলভ করতে হবে। এই টাইপের কোশ্চেনই তোমাদের পরীক্ষায় চলে আসবে, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো। 5 নম্বর, একটি A4 আকৃতির কাগজকে প্রস্থ ও দৈর্ঘ্য বরাবর মুড়িয়ে নিচের চিত্রের মতো দুটি বেলুন বা সিলিন্ডার বানাও। তো এখানে দেখো একটা সিলিন্ডার, এখানে একটা সিলিন্ডার বানানো হয়েছে, একটা দৈর্ঘ্য বরাবর মুড়িয়ে আর একটা প্রস্থ বরাবর মুড়িয়ে। এখন ক নম্বরে কি বলা হয়েছে? ক নম্বর বলা হয়েছে তোমার বানানো সিলিন্ডার দুটির মধ্যে কোনটির আয়তন বেশি। তাহলে আলাদা আলাদাভাবে আমাদের আয়তন বের করে দেখতে হবে কোনটির আয়তন বেশি। তাহলে চলো এই যে 5-এর ক নম্বরটা প্রথমে দেখি। শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও। কাগজের দৈর্ঘ্য 29.7 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 21 সেন্টিমিটার, যেটা এখানে দেওয়া আছে। দেখো, দৈর্ঘ্য এটা, প্রস্থ হচ্ছে এটা। কাগজটিকে প্রস্থ বরাবর মোড়ালে প্রথম বেলুনের পরিধি হবে দৈর্ঘ্যের সমান, ঠিক আছে, আর উচ্চতা হবে প্রস্থের সমান। কিভাবে এটা সেটা দেখে নাও। আচ্ছা, প্রস্থ বরাবর মোড়ালে, এই তো দেখো এখানে প্রস্থ বরাবর মোড়ানো হয়েছে। প্রস্থ বরাবর মোড়ালে এই যে দৈর্ঘ্য যেটা আছে সেটা কিন্তু এভাবে কিন্তু মুড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। এভাবে যদি মুড়িয়ে যায়, এটা কি? এটা একটা সিলিন্ডার। তো এটার পরিধি কি? বৃত্তের পরিধির সমান। তাহলে 2πr সমান কত হচ্ছে? 29.7 হচ্ছে। আর এখানে থাকলো হচ্ছে 21 সেন্টিমিটার, যেটা হচ্ছে প্রস্থ। এটা কিন্তু সিলিন্ডারের উচ্চতা হচ্ছে, এটা উচ্চতা। ওকে, সেই কাজটি আমরা এখানে করে নিয়েছি। তাহলে প্রথম বেলনের পরিধি, পরিধি মানে হচ্ছে 2πr, পরিধি সমান 29.7 সেন্টিমিটার, আর উচ্চতা হবে h সমান 21 সেন্টিমিটার। তাহলে পরিধি সমান 29.7 সেন্টিমিটার, এইটা থেকে আমরা ব্যাসার্ধটা বের করে নিতে পারি। তাহলে দেখো এই যে 2πr সমান 29.7, এইটাই জাস্ট এখানে আমরা লিখেছি। আর এর মান বের করব, তাই এখানে 2π গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে কি হবে? ভাগ হবে। তো এটা ক্যালকুলেশন করতে হবে আমাদের একটু। তাহলে 29.7 তাকে আমরা ভাগ করব, ভাগ, আচ্ছা ব্র্যাকেট শুরু করব, আচ্ছা এভাবে 2 ইন্টু পাই আছে, 2 ইন্টু পাই আছে, তাই না? পাইয়ের মান হচ্ছে 3.14, এটা নেব আমরা, ঠিক আছে। সপ্তম শ্রেণীর জন্য 3.14 নিলেই চলবে। এটা ইকুয়াল দিলাম এসডি 4.72, দশমিকের পর 2 ঘর নেব, 3 নম্বর ঘরটা 4-এর বেশি, তাই দশমিকের পরের ভ্যালুটার সাথে এক যোগ করব, 4.73 হবে। তো এই হচ্ছে আর এর মান। এখন আমরা আর এর মান দিয়ে প্রথম বেলনের আয়তনটা বের করতে পারবো। তাহলে বেলুন বা সিলিন্ডার যাই বলো, আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তো পাইয়ের মান এটা, আর এর মান আমরা যেটা পেলাম তার উপরে স্কয়ার দিতে হবে, পাই আর স্কয়ার এইচ। এইচ এর ভ্যালু কত? এখানে এইচ এর ভ্যালু হচ্ছে 21, তো এখানে 21 গুণ করা হলো। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত দাঁড়ায়? এটা অফ করে দিলাম। দেখো 3.14, তার সাথে এই যে 4.73, তার উপরে স্কয়ার আছে 4.73, স্কয়ার মানে দুইবার গুণ করা যায়, 4.73, তার সাথে গুণ করতে হবে 21, 1475.26। এখানে আমরা দশমিকের পর 2 ঘর নেব, 3 নম্বর ঘরটা 4-এর বেশি, তাই দশমিকের পরের ভ্যালুটার সাথে 1 যোগ করতে পারি, 27 এত ঘন সেন্টিমিটার হলো।
এবার আমরা দৈর্ঘ্য বরাবর মোড়াবো, ঠিক আছে। আচ্ছা, আবার কাগজটিকে দৈর্ঘ্য বরাবর মোড়ালে দ্বিতীয় বেলনের পরিধি, আচ্ছা এটা দৈর্ঘ্য বরাবর আমরা মুড়িয়ে নেই। দেখো, এটা দৈর্ঘ্য বরাবর মোড়ালে এই যে এই অংশটা, এইটা কিন্তু মুড়িয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা কি হবে? পরিধি হবে। এটা বৃত্তের পরিধি। তাহলে পরিধি মানে হচ্ছে 2 পাই আর পরিধি সমান 21 লেখা যায়। আর যেটা দৈর্ঘ্য ছিল কাগজটার 29.7, এটা কিন্তু হচ্ছে সিলিন্ডারের এই যে এই অংশটা, এটা হচ্ছে সিলিন্ডারের উচ্চতা। সিলিন্ডারটা কিন্তু মাটিতে শোয়ানো আছে, তাহলে এটা উচ্চতা বা এইচ। দেখো, 2 পাই আর সমান 21 সেন্টিমিটার। 2 পাই আর সমান 21 সেন্টিমিটার, আর উচ্চতা এইচ সমান 29.7 সেন্টিমিটার হবে। এখানে তোমরা একটু ঠিক করে নিও, 29.7 সেন্টিমিটার হলো। এখন একটু খেয়াল করো, এই যে 2 পাই আর সমান 21, এখান থেকে আমরা আর এর মান বের করে নেব। 2 পাই ডান পাশে ভাগ করে দেব। 21কে যদি 2 পাই দিয়ে ভাগ করো তাহলে 3.34 সেন্টিমিটার পাবা। যেহেতু আমাদের উচ্চতা আছে, আর এর মান আছে, তাহলে দ্বিতীয় বেলুনের আয়তনটা আমরা বের করতে পারি। আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ, পাই এর মান, তারপর আর এর মান এটা 3.34, তার উপরে স্কয়ার ইন্টু এটা হচ্ছে এইচ এর মান 29.7। এখন আমরা ক্যালকুলেশন করি। 3.14 ইন্টু একবার স্কোয়ার করে দেবো 3.34। তোমাদের যদি একবার স্কোয়ার করার সুযোগ না থাকে, দুইবার গুণ করে দেবা। 29.7, 1040.34। এখানে 2 ঘর নেব, 3 ঘরটা, 3 নম্বর ঘরটা 4-এর বেশি হলে দশমিকের পরের ভ্যালুর সাথে এক যোগ করতে পারি। 0.34 তার সাথে এক যোগ করবো, 0.35 হবে এত ঘন সেন্টিমিটার। তাহলে কোনটা বড়? এটা বড় না এটা বড়? তাহলে প্রথম বেলুনের বা প্রথম সিলিন্ডারের আয়তনটা বেশি। এখানে আমরা লিখেছি, অতএব প্রথম বেলুনের আয়তন দ্বিতীয় বেলুন অপেক্ষা বেশি। তো বেলুন না বলে এখানে সিলিন্ডারও বলতে পারো, সমস্যা নেই। তো এই হচ্ছে কয়ের উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। আমরা খ নম্বরটা দেখি। এবার কি বলছে, A4 আকৃতির কাগজ থেকে কোন আকৃতির অংশ কেটে নিলে উভয় সিলিন্ডারের আয়তন সমান হবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে এখানে একটু খেয়াল করতে হবে তোমাদের। আচ্ছা, 29 দৈর্ঘ্য বরাবর আছে, প্রস্থ বরাবর কি 29 করা সম্ভব? সম্ভব না, কারণ কাগজ আমরা জোড়া দিতে পারবো না। কিন্তু প্রস্থ বরাবর দেখো 21 আছে, দৈর্ঘ্য বরাবর কিন্তু আমরা 21 করতে পারি। ধরো এইটুকু হচ্ছে 21, তাহলে এইটুকু আমরা কাগজটা কেটে দিতে পারি, এটা কেটে ফেলে দিতে পারি। তাহলে দৈর্ঘ্য যা হলো প্রস্থও তাই হলো। তো বর্গ হলো কাগজটা। তো বর্গ হলে সিলিন্ডারের আয়তন কি হবে? সমান হবে। খ নম্বরের উত্তর দেখো, এখানে সেই কাজটি আমরা দেখিয়েছি। খ নম্বর, নিচের চিত্রটি লক্ষ্য করো। এটা হচ্ছে 21 সেন্টিমিটার আর পুরোটা ছিল হচ্ছে 29.7। তো 29.7 থেকে 21 যদি বাদ দেই তাহলে 8.7 সেন্টিমিটার। এই অংশটুকু আমরা কেটে বাদ দেবো, ঠিক আছে? এই অংশ, তাহলে এটা হচ্ছে 21, এটা হচ্ছে 21। A4 কাগজটির প্রস্থ সমান দৈর্ঘ্য হলে, অর্থাৎ প্রস্থ 21 সেন্টিমিটারের সমান দৈর্ঘ্য করলে সবুজ অংশের আয়তাকার অংশ কেটে নিতে হয়। সেক্ষেত্রে কাগজটির দৈর্ঘ্য সমান প্রস্থ সমান 21 সেন্টিমিটার হয়। সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ বরাবর মুড়িয়ে দুটি বেলুন তৈরি করলে প্রতিটি বেলুনের উচ্চতা হবে 21 সেন্টিমিটার ও পরিধি হবে 21 সেন্টিমিটার, অর্থাৎ সিলিন্ডার বা বেলুন দুইটির আয়তন সমান হবে। তোমরা চাইলে ভ্যালু দিয়ে চেক করতে পারো, অঙ্কটা করে চেক করতে পারো, চেক করার প্রয়োজন মনে করছি না। 6 নম্বর দেখো, স্কেল দিয়ে মেপে 21 সেন্টিমিটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট দুটি কাগজের টুকরো কেটে নাও। এবার কাগজের টুকরার একটিকে দৈর্ঘ্য বরাবর, অপরটিকে প্রস্থ বরাবর রোল বা গোল করে পাকিয়ে দুটি সমবৃত্তভূমি বেলুন বা সিলিন্ডার তৈরি করো। ওই আগের মতোই কিন্তু সিস্টেম, ঠিক আছে? একবার দৈর্ঘ্য বরাবর মোড়াইতে হবে, একবার প্রস্থ বরাবর মোড়াইতে হবে। ক নম্বর বলছে, উভয় সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। চলো আমরা সলভ করে ফেলি।
6 এর ক দেওয়া আছে কাগজের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 12 সেন্টিমিটার। এখন কাগজটিকে দৈর্ঘ্য বরাবর মুড়িয়ে উৎপন্ন সিলিন্ডারের পরিধি হবে কাগজটির প্রস্থ এবং উচ্চতা হবে কাগজটির দৈর্ঘ্যের সমান। একটু আগেই দেখাইছি চিত্রগুলো, আর দেখাচ্ছি না আমি। তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধ আর হলে পরিধি 2 পাই আর সমান 12। দেখো এই যে পরিধি প্রস্থের সমান হবে, প্রস্থ কত 12 আর পরিধি মানে কি 2 পাই আর, তো 2 পাই আর সমান 12 লেখা যায়। আর এর মান বের করব, এই যে 12 কে 2 পাই দিয়ে ভাগ করা যায়, এই যে এই 2 পাই, 12 কে 2 পাই দিয়ে ভাগ করলে কত হবে 12 ভাগ 2 ইনটু পাই, পাইয়ের মান 3.14, চাইলে 1416 ইউজ করতে পারো ইউএসডি। 1.91 এই পর্যন্ত আমরা নিয়েছি, 2 ঘর এত সেন্টিমিটার। তাহলে উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 21, কারণ উচ্চতা হচ্ছে কাগজটির দৈর্ঘ্যের সমান, দৈর্ঘ্য কত 21। উৎপন্ন সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কোনটা হয় সেটা একটু দেখাই। এই যে এইটা, যে কাগজটা যে মুড়িয়ে নেওয়া হয়েছে, রোল করানো হয়েছে বা পাকানো হয়েছে, ওই কাগজ পুরোটাই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ, এটা তাহলে 2 ইন্টু পাই, আর এর ভ্যালু আমরা যেটা বের করলাম, তারপর এইচ। এই সব যদি তুমি গুণ করো তাহলে কত পাবা দেখো, 2 ইন্টু পাইয়ের মান হচ্ছে 3.14 ইন্টু 1.91 ইন্টু 21, 251.89, 2 ঘর নিয়েছি আমরা, এত বর্গ সেন্টিমিটার। এবং আয়তন কত হবে, আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে। তো পাইয়ের ভ্যালু এটা, তারপর আর এর ভ্যালু এটা, তার উপর স্কয়ার দেওয়া হয়েছে, এইচ হচ্ছে এটা। তো এটা যদি ক্যালকুলেশন করো 240.56 পাবা। এটাও দেখিয়ে দেই, 3.14 ইন্টু 1.91, তার উপরে স্কয়ার, তার সাথে গুণ হবে 21, 240.55। তো 2 ঘর নেওয়া হয়েছে দশমিকের পর, 2 ঘর নিলে 3 নম্বর ঘরটার দিক খেয়াল করতে হয়, ওইটা যদি 4 এর বড় হয় তার আগের ভ্যালুর সাথে 1 যোগ করতে হয়। এবার দেখো, আবার প্রস্থ বরাবর মুড়িয়ে উৎপন্ন সিলিন্ডারটির পরিধি হবে কাগজটির দৈর্ঘ্যের সমান আর উচ্চতা হবে কাগজটির প্রস্থের সমান। তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধ আর হলে পরিধি মানে কি, পরিধি হচ্ছে কাগজটির দৈর্ঘ্যের সমান, এই যে পরিধি মানে হচ্ছে 2 পাই আর, 2 পাই আর সমান কাগজটির দৈর্ঘ্য 21। এখানেও আমরা আর এর মান বের করব, 2 পাই ডান পাশে এটা ভাগ করে দেব, এটা যদি ক্যালকুলেশন করো একটু আগে যেরকম দেখালাম 3.34 পাওয়া। আর উচ্চতা হচ্ছে এবার কত 12 সেন্টিমিটার, কারণ এখানে হচ্ছে উচ্চতা হবে কাগজটির প্রস্থ। উৎপন্ন সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল ওই আগের সূত্রই, মানগুলো বসিয়ে নিবা, পাইয়ের মান বসানো হয় নাই, 3.14 গুণ করে নিবা। তো আর এর মান বসাইছি আর এইচ এর মান বসাইছি, তো 251.7 পাবা। তারপর আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ, পাইয়ের ভ্যালু এটা, আর এর ভ্যালু 3.34, তার উপর স্কয়ার ইন্টু এইচ, এটা হচ্ছে 420.34। তাহলে এই পর্যন্তই হচ্ছে ক এর উত্তর। এবার আমরা খ নম্বরটা দেখব। খ নম্বরে কি বলা হয়েছে, বলছে উভয় সিলিন্ডারের আয়তনের মধ্যে কোনো পার্থক্য থাকলে কেন পার্থক্য হয়েছে তা যুক্তিসহ ব্যাখ্যা করো। তো আয়তনের মধ্যে কিন্তু পার্থক্য হয়েছে, দেখো প্রথমে পাইছি হচ্ছে আয়তন 240.56, এখানে পেয়েছি 420.34। তো আয়তন নির্ভর করে কার ওপর, ব্যাসার্ধ আর উচ্চতার ওপর, তাই না। তো ব্যাসার্ধ উচ্চতা আলাদা, তাই আয়তনও আলাদা আলাদা হবে। খ নম্বর, এখানে প্রথম সিলিন্ডারের ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে 1.91 সেন্টিমিটার ও 21 সেন্টিমিটার, আর দ্বিতীয় সিলিন্ডারের ব্যাসার্ধ ও উচ্চতা এত এবং এত, অর্থাৎ উভয় ক্ষেত্রে উৎপন্ন সিলিন্ডারের ব্যাসার্ধ ও উচ্চতা ভিন্ন ভিন্ন। যেহেতু সিলিন্ডার আয়তন নির্ভর করে তার ব্যাসার্ধ ও উচ্চতার উপর, সেহেতু দুই ক্ষেত্রে উৎপন্ন সিলিন্ডারের দুইটির আয়তন ভিন্ন হবে। এই হচ্ছে খ এর উত্তর। আমরা পরবর্তী ভিডিওতে এই বাকি 7 এবং 8 নম্বর অঙ্ক সলভ করব ইনশাল্লাহ।